কি ভাই তুমি নাকি প্রক্সি সার্ভার সেটআপ করতে পারতাছো না, আর প্রক্সি সার্ভার সেটআপ করতে পারলেও সেখানে নাকি গেম প্লে করতে পারতাছো না, আবার গেম প্লে করতে পারলেও তোমরা নাকি সেই প্রক্সি সার্ভারে গান দিয়ে এনিমিকে মারতে পারতাছো না, শুধু গ্রেনেড দিয়ে মারতে হইতাছে। দেখো আমি কিন্তু এখানে চলে আসছি অলরেডি লনলপে, আর লনলপে তো তোমরা দেখতে পারতাছো এখানে ডেসা প্লাস ইমোট সবকিছুই দেখাইতেছে। এখন কথা হলো আমাদের কি গান দিয়ে এনিমিটাকে মারা যাবে? আমার হাতে কিন্তু এখানে রয়েছে এমপি40, আর সামনে কিন্তু এনিমিটা, চলো দেখি এনিমিটাকে কি আমরা মারতে পারি কিনা। ও ভাই সাপ হেডশটের সাথে তাকে কিন্তু এখানে সারপ্রাইজ দিয়ে দিলাম। এখানে তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে তোমরা এখানে গান দিয়ে এনিমিকে মারতে পারবে, এক কথায় তোমরা এই প্রক্সি সার্ভারে গেম প্লে করতে পারবে। তাছাড়াও তোমরা এই প্রক্সি সার্ভারে ড্রেস আপ নিয়েই কিন্তু সোশ্যালাইজ টেন্টাও যেতে পারবে। শুধু তাই না, তোমরা কিন্তু এই প্রক্সি সার্ভারের ট্রেনিং গ্রাউন্ডে গিয়েও কিন্তু উড়াদুরা কিল করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ গাইস, আজকে কিন্তু তোমাদের মাঝে ঠিক এই প্রক্সি সার্ভারটা নিয়েই চলে এসেছি। আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমি যেহেতু থাম্বনেলে লিখেছি যে 1 মিনিটে প্রক্সি সার্ভার সেটআপ, তাই 1 মিনিটে কি এই প্রক্সি সার্ভারটা সেটআপ করা সম্ভব? আচ্ছা চলো তোমাদেরকে এটাই দেখিয়ে দেই। দেখো আমি কিন্তু বর্তমানে রয়েছে আমার রিয়েলিটিতে, তোমরা তো আমার রিয়েলিটিটা এখানে দেখতেই পারতাছো। আমি এখন এই রিয়েলিটি থেকে সোজাসুজি প্রক্সি সার্ভারে চলে যাব, দেখবো আমাদের কতক্ষণ সময় লাগে। এই দেখো তোমাদেরকে ভালো করে আমার প্রোফাইলটা দেখিয়ে দেই, এটাই কিন্তু আমার রিয়েলিটি। এখন আমি আমার রিয়েলিটিতে এখান থেকে লগ আউট দিয়ে নিব। তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য রাখো যে আমার কতক্ষণ সময় লাগে প্রক্সি সার্ভারটা সেটআপ করতে। আর অলরেডি আমাদের আইডিটা কিন্তু আমরা লগ আউট দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের একটা বট আইডি লগইন করে নিব। আমরা কিন্তু এখানে আমাদের একটা বট আইডিও লগইন করে নিলাম। আর এটা কিভাবে সেটআপ করতে হয় তোমরা প্যারা নিও না, তোমাদেরকে কিন্তু আমি A to Z দেখিয়ে দিব। তোমাদেরকে জাস্ট দেখাই দিতেছে আমি কি প্রক্সি সার্ভারটা 1 মিনিটে সেটআপ করতে পারি কিনা। এখন আমি গেম থেকে একদম ব্যাক দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমরা আমাদের FF প্রাইভেট সার্ভার এখানে গিয়ে কানেক্টে শুধু ক্লিক করে দিলাম। আর এখানে কিন্তু আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যেন তোমাদের সময় নষ্ট না হয়। আর ফাইনালি দেখো আমি কিন্তু চলে আসছি প্রক্সি সার্ভারের ভিতর। আমার কিন্তু এখানে 1 মিনিটের থেকে কম সময় লাগছে। আর এই কাজটা করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আগে পরে কিছু কাজ করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা যখন খুশি তখন এই প্রক্সি সার্ভার আইডিটা লগইন দিতে পারবে। আচ্ছা চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে সেটআপটা শিখিয়ে দেই। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করছো না, এখানে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, ওই সাবস্ক্রাইব বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে এখানে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। আর যারা এখনো ভিডিওতে লাইক দিছো না, কি করতেছো, এই লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। আর তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেই, যদি তোমরা 24 ঘন্টার ভিতরে 1000 লাইক কমপ্লিট করতে পারো, তাহলে আমি টেলিগ্রামে লাইভে এসে তোমাদের সকল সমস্যার সমাধান দিয়ে দিব। এখন তোমরা চলে আসবা কমেন্ট বক্সে, আর কমেন্ট বক্সে আসার পর তোমরা কিন্তু এরকম কয়েকটা লিংক দেখতে পারবা, টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, এমনকি ডায়মন্ড টপ আপ অ্যাপসের লিংক। যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরে ক্লিক করবা, আর যাদের মোবাইলে টেলিগ্রাম আছে তারা টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। চলো আমি তোমাদেরকে টেলিগ্রাম থেকে সেটআপটা দেখিয়ে দেই। সর্বপ্রথম তোমরা টেলিগ্রামে লিংকের উপরে একটা ক্লিক করে দিবা, আর যাদের মোবাইলে নাই তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরে ক্লিক করবা। আর এটাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল। আর এখানে তো তোমরা দেখতে পারতাছো কতগুলো মেম্বার রয়েছে, আর এখানে কিন্তু তোমরাও চাইলে জয়েন হয়ে থাকতে পারো। আর এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পারবে। এটা কিন্তু এখনো পোস্ট হয় নাই, তবে যতক্ষণে তোমরা ভিডিওটা দেখতে পারতাছো ততক্ষণে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। আর এখানে উপরে দুইটা লিংক থেকে কিভাবে ডাউনলোড করবা যদি না বুঝো, তাহলে সবার নিচে যে একটা লিংক রয়েছে, লিংক থেকে ডাউনলোড করে নিও, ওইখানে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। আর এখান থেকে লিংক থেকে অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবা, তারপর এখানে ওপেন ইনে ক্লিক করে দিবা। এইভাবে এখন তোমাদেরকে কিছু পরিমাণ অ্যাড দেখতে হবে, তারপর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিভাবে কি করবা যদি না বুঝো, তাহলে লিংক থেকে ডাউনলোড করে নিও, ওইখানে ক্লিক করে দেখে নিতে পারো। কিছুক্ষণ পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে, RTFOX কিবো বেটা প্রক্সি। এইখানে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নিবা। এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য শুরুতে তোমরা অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবা, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবা। এখন ইনস্টল করার জন্য তোমরা উপরে 3 ডট বাটনে ক্লিক করে এখানে ডাউনলোডসে চলে যাবে। এখন তোমরা দেখতে পারবা যে এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। অ্যাপসটা যেহেতু একদম কম এমবির, তাই অনেক তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। আর এটা ডাউনলোড হওয়ার পর এখান থেকে কিন্তু সরাসরি তোমরা ইনস্টল করে নিবা এই অ্যাপসটা। আর ফাইনালি আমার কিন্তু এই অ্যাপসটা অলরেডি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এই অ্যাপসটা ইনস্টল করার পর আবার কিন্তু চলে যাবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখন তোমরা একই নিয়মে দ্বিতীয় লিংক থেকেও কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিবা, ঠিক আগের নিয়মে। দেখো আমিও কিন্তু তোমাদের সামনে এখানে অ্যাপসটা ডাউনলোড করে নিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার পর এই অ্যাপসটা কিন্তু আবারও তোমরা ইনস্টল করে নিবা। এটার নাম কিন্তু সিজুকো। চলো অ্যাপসটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য অ্যাপসের উপরে ক্লিক করে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু আমাদের অ্যাপসটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আর এই অ্যাপসটা কিন্তু এখন আমরা এখান থেকে ইনস্টল করে নিব। অ্যাপসটা ইনস্টল করার জন্য তোমরা অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবা, তারপর ইনস্টল বাটনের উপরে একটা ক্লিক করে দিবা, তাহলে কিন্তু অ্যাপসটা ইনস্টল করা হয়ে যাবে। আর দেখো ফাইনালি আমাদের কিন্তু সবগুলো অ্যাপস ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, কারণ ফ্রি ফায়ার তো তোমাদের কাছে আগে থেকে ইনস্টল করা আছে। এটা প্লে স্টোর ফ্রি ফায়ার হলেই হবে। আর বাকি এই দুটো অ্যাপস লাগবে, যেই দুটো অ্যাপস আমি এখানে ডাউনলোড করে নিলাম। এখন তোমাদেরকে কি করতে হবে এটা তো দেখিয়ে দিব। চলো তোমাদেরকে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা তো আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে ডায়মন্ড টপ আপ করি। আমি আসলে কুডেক্স বাজার থেকে ডায়মন্ড টপ আপ করি। আর এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে কুডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। দেখো এটাই কিন্তু সেই অ্যাপস। আর এই অ্যাপস এতটাই ট্রাস্টেড যে তোমরা দেখতেই পারতেছো 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার এই অ্যাপসে রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা শুরুতে এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা তোমাদের মোবাইলে। আমি কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ গুগল যে লেখা দেখতে পারতেছো, এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে। যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক করলে
করলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন যদি তোমরা বুঝতে না পারো যে কিভাবে এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করবে, তার জন্য তোমরা অ্যাপস এর ভিতরে ঢুকলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেও কিন্তু তোমরা সম্পূর্ণ প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে এখান থেকে ডায়মন্ড টপ আপ করা হয়। তাছাড়াও এখানে যদি তোমরা ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে ডায়মন্ডের প্রাইস একেবারে কম। তো এখনো দেরি কিসের, যাও প্লে স্টোরে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। এখন তোমরা এখান থেকে সবার আগে তোমাদের ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে যাবা। ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে তোমাদের যদি এখানে রিয়েলিটিটা লগইন দেওয়া থাকে তাহলে এটা লগ আউট করে একটা বট আইডি লগইন দিয়ে নিবা। আমি কিন্তু এখানে আমার একটা বট আইডি লগইন দিয়ে নিতেছি, আর যে আইডিটা লগইন দিবা ওই আইডিটাই কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা সেটআপ করতে হবে। দেখো আমার এই আইডি লেভেল কিন্তু 7, আর আমি আমার এখান থেকে কিন্তু ইউআইডিটাও কপি করে নিলাম। তোমরাও কিন্তু তোমাদের বট আইডিটা লগইন দিয়ে অবশ্যই কিন্তু ইউআইডিটা কপি করে নিয়ে আসবে। এখন তোমাদের এখানে অ্যাপস গুলোতে কাজ করতে হবে। শুরুতেই তোমরা এখানে যে সিজুকো অ্যাপসটা দেখতে পাচ্ছ, সিজুকো অ্যাপস এর ভিতরে চলে যাবে। আর এই সিজুকো অ্যাপসটা কিভাবে কানেক্ট করতে এটা তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা দেখে নাও। দেখো আমাদের কিন্তু এখানে সিজুকো ইজ নট রানিং দেখাইতেছে, মানে সিজুকোটা কিন্তু আমাদের এখানে কানেক্ট না। এটা কানেক্ট করার জন্য শুরুতেই তোমরা যেখানে পেয়ারিং বাটনটা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করে দিবা, আর এখানে নোটিফিকেশন অপশন এলাও করতে বলে তোমরা এগুলো এলাও করে দিবা। তারপর তোমরা এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করে দিবা। আর এই ডেভেলপার অপশনে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু তোমরা সেটিংস থেকে তোমাদের মোবাইলে ডেভেলপার অপশনটা আনলক করে নিবা। আর এটা আনলক না করে থাকলে কিন্তু ডেভেলপার অপশনে তোমাদেরকে নিয়ে আসবে না। আর এই ডেভেলপার অপশনে এসে তোমরা এই দুইটা সেটিংস অন করে দিবা। ইউএসবি ডিবাগিং এই সেটিংসটা তোমরা এখান থেকে অন করে দিবা। তারপর আরেকটু নিচে রয়েছে ওয়্যারলেস ডিবাগিং, এটাও কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবা। এই সেটিংসটা এখান থেকে অন করে দেওয়ার পর তোমরা এই সেটিংস এর মাঝখানে ক্লিক করবা, মানে এই সেটিংস এর উপরে ক্লিক করবা। এখন তোমরা এখানে দেখতে পারবে যে সবার নিচে লেখা রয়েছে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এইখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা কোড চলে আসবে। ওই কোডটা কিন্তু তোমাদেরকে উপরে এসএমএস এ দিতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের কোডটা অলরেডি চলে আসছে। এখন তোমরা মোবাইলের শাটারটা উপর থেকে টান দিয়ে নিবা। এখন তোমরা এখানে যে লেখা দেখতে পারতেছো স্টপ প্রেসিং, এখানে ক্লিক করে তারপর এখানে ইন্টার পেয়ারিং কোড এখানে ক্লিক করে এই কোডটা দিয়ে নিবা। কিভাবে মোবাইলের ডেভেলপার অপশন অন করতে হয় এটা তো তোমরা সবাই জানো, কারণ তোমরা তো ফ্রি ফায়ার গেম খেলতে পারো, ডিপিআই ইউজ করো। আর অনেকের ডিভাইস এক এক রকম, তাই এক এক মোবাইলে এক এক রকম ভাবে সিজুকো অ্যাপসটা সেটআপ করতে হয়। তোমরা তোমাদের মোবাইলের মডেলটা ইউটিউবে সার্চ করে তোমাদের সিজুকো সেটআপটা দেখে নিতে পারো। দেখো এখানে কিন্তু আমাদের সিজুকোটা পেয়ারিং হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন তোমরা আবারো চলে যাবে তোমাদের সিজুকো অ্যাপস এর ভিতরে। সিজুকো অ্যাপসে আইছে এখন তোমরা এখান থেকে স্টার্ট নামে যে একটা অপশন দেখতে পারতেছো, এই স্টার্ট নামে একটা বাটনে এখানে ক্লিক করে দিবা। এখানে তোমাদের 3 সেকেন্ড ওয়েট করতে হবে। 3 সেকেন্ড পর কিন্তু তোমাদের এখান থেকে অটো ব্যাক করে দিবে। এখানে তোমাদের আর কিছু করতে হবে না। আর ফাইনালি উপরের দিকে কিন্তু লেখা চলে আসছে যে সিজুকো ইজ রানিং। তোমরা তো এখানে দেখতে পারতেছো, মানে আমাদের সিজুকো সেটআপটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি তোমাদের সিজুকো ইজ রানিং লেখাটা না আসে তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের সিজুকো সেটআপটা হয়েছে না। এখন তোমরা আবারো চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে আরেকটা লিংক দেখতে পারবে, আনলক সার্ভার লিংক। এই লিংকের উপরে একটা ট্যাপ করে ধরে রেখে আবার ওপেন ইনে ক্লিক করে দিবা। এখান থেকে এখন তোমাদের কিছু ডাউনলোড করতে হবে না, এখান থেকে তোমাদের সার্ভারটা আনলক করতে হবে। এখানে ওপেন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। তোমরা এখানে ডিসকর্ড সার্ভার দিয়ে লগইন করতে পারো, গুগল দিয়েও লগইন করতে পারো। তোমরা এখানে কন্টিনিউ উইথ গুগলও একটা ক্লিক করে দিবা, কারণ ডিসকর্ড দিয়ে লগইন করা কিন্তু অনেকটা হ্যাক জ্যাং হয়ে যায়, তাই তোমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের মোবাইলের সমস্ত জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে তারপর তোমরা কনফার্মে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের এখানে লগইনটা হয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু আমার এখানে লগইন করাটা হয়ে গেছে। এখন তোমরা যেখানে একটু বক্স দেখতে পারতাছো না, আর একটা কথা, এখানে কিন্তু তোমরা ক্লিক করলে অ্যাড আসবে, তারপর তোমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবে। এখানে যদি অ্যাড আসে তাহলে তোমরা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু অ্যাড থেকে মুক্তি পাবে। আর এখানে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা, যে ইউআইডিটা তোমরা একটু আগে কপি করে এনেছো। তোমরা তো এখানে দেখতে পাচ্ছ গেম ইউআইডি, এই জায়গায় তোমরা তোমাদের ইউআইডিটা পেস্ট করে দিবা। আমি এখানে অলরেডি আমার ইউআইডিটা দিয়ে দিয়েছি। ইউআইডিটা দেওয়ার পর তোমরা এখানে যে নিচের দিকে সেভ লেখা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, আবারও ওইখানে ক্লিক করে দিবা। দেখো আমাদের কিন্তু এখানে অলরেডি সার্ভারটা আনলক হয়ে গেছে 2 ঘন্টার জন্য, মানে 2 ঘন্টা পর পর কিন্তু এখানে তোমাদের সার্ভারটা আনলক করতে হবে। ফাইনালি এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখে দেই এখন তোমরা কি করবা। এখন তোমরা চলে আসবা ঠিক এই অ্যাপস এর ভিতরে, যে অ্যাপসটা তোমরা সর্বপ্রথমে ইনস্টল করেছিলা, এই যে এই অ্যাপসটা। এই অ্যাপসটার ভিতরে আসার পর তোমরা এখানে সিজুকো অ্যাপস এর পারমিশনটা দিয়ে দিবা। এখানে ক্লিক করলে কিন্তু সিজুকো অ্যাপস এর পারমিশন চাইবে। এখানে কিন্তু আমি সকল ধরনের পারমিশন এলাও করে দিয়েছি। তারপর তোমরা যেখানে কানেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছো, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবা। আর এই কানেক্ট নামে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে ফ্রি ফায়ার গেমের ভিতরে। আর এখান থেকে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যদি এখানে ঠিকঠাক মতো সিজুকো অ্যাপসটা সেটআপ না করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা না। তাই তোমরা যদি সিজুকো অ্যাপসটা সেটআপ না করতে পারো তাহলে তোমাদের ডিভাইসটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের ওই সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিব। দেখো ফাইনালি আমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রক্সি সার্ভার কিন্তু তোমরা সকল ধরনের সুবিধাই পেয়ে যাবে। তো এখন দেরি কিসের, যাও সেটআপ করো এন্ড এনজয় করো।